সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে মাহে রজব মাস। কি মাস? একটু কথা বলুন, কি মাস? মাহে রজব মাস। এই মাহে রজব মাসের আমল সম্পর্কে, ফজিলাত সম্পর্কে প্রথমেই বলেছি, আবারও একটু বলে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মাহে রজব মাসের 3 দিন রোজা রাখবে, জোরে বলেন কয়দিন? একটু জোরে বলেন কয়দিন? থাকতে পারেন আর না পারেন একটু জোরে বলেন কয়দিন? যারা মাহে রজবে 3 দিন রোজা রাখবে, নবীজি বলেছেন আল্লাহ পাক তাদের আমল নামায় একটানা 9 বছর ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই 3 দিন কোনো নির্দিষ্ট নয়, আপনার আমার পছন্দ মতো যে কোনো 3 দিন মাহে রজবের মধ্যে আমরা যদি রোজা থাকতে পারি, নবীজি বলছেন তার আমল নামায় কয় বছরের ইবাদতের সওয়াব? জোরে বলেন, 9 বছর ইবাদতের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কোন মনীষী বলেছেন যে জান্নাতের মধ্যে রজব নামে একটি ঝর্ণা রয়েছে। কি রয়েছে? একটি ঝর্ণা ধারা রয়েছে, যেই ঝর্ণার পানি হচ্ছে, যেই ঝর্ণার পানি মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে ঠান্ডা, দুধের চেয়েও সাদা। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, বরফের চেয়ে ঠান্ডা, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। এই পানি খেলে, একবার খেলে সব কলিজা একবারে ঠান্ডা হয়ে যাবে, আর জীবনে পানি শরবত খাওয়ার ইচ্ছাই জাগবে না। বলেন সুবহানাল্লাহ। কোন মনীষী বলেছেন যারা মাহে রজব মাসের এই রোজাগুলো রাখবে, কেবলমাত্র আল্লাহ পাক তাদেরকে ওই জান্নাতের মধ্যে এই রজব নামক জান্নাতের ঝর্ণা থেকে তাদেরকে এই পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। কাজে আমরা সকলে চেষ্টা করব, মাহে রজব মাস এই তো শুরু হলো, এখনো বহুদিন সামনে। আপনার আমার ইচ্ছা মতো বৃহস্পতিবার, সোমবার অথবা শুক্রবার যে কোনো দিন আমরা মাহে রজবের রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।